জয়রাম। শ্রী ঠাকুর মহাশয় এসেছেন কলিকাতার জনৈক ভক্তগৃহে। তখন শ্রী ঠাকুর মহাশয়ের ভক্ত সংখ্যা নগণ্য। শ্রী ঠাকুর মহাশয় পরিধানে জীর্ণ বস্ত্র, গায়ের চাদরখানি মলিন, পরিধানের ধুতিটি স্থানে স্থানে ছিদ্রযুক্ত এবং তাতে কীট বাঁধা। শ্রী ঠাকুর মহাশয়কে প্রণাম করে ওনার বসার ব্যবস্থা করলেন ভক্তটি। মন ব্যাকুল হয়ে উঠল তার। এরকম ছেঁড়া ধুতি পরে আছেন, তারপরও মারাত্ম গুরু। সঙ্গে সঙ্গে ছুটলেন বাজারে, কিনে আনলেন একজোড়া নতুন ধুতি। শ্রী ঠাকুর মহাশয় শ্রীচরণে প্রণাম করে ধুতিজোড়া দিলেন ঠাকুর মহাশয়ের হাতে। ধুতিজোড়া নিয়ে ঠাকুর বললেন, আপনি আবার এগুলো আনতে গেলেন কেন? বেশ তো ধুতি পইরা আছি। ভক্তটি বিনয়ের সাথে বললেন, ঠাকুর মশাই, আপনার পরনের ধুতিখান আর পরনের যোগ্য নাই। আপনি ওই ধুতিখান ত্যাগ করে এর থেকে একটি নতুন ধুতি পরেন। কিন্তু ঠাকুর মহাশয় নারাজ। ভক্তটির অনেক অনুনয় বিনয়ের পর ঠাকুর বললেন, আপনি সত্যত্যাগপূর্বক ধুতি দুখান আমারে দিচ্ছেন। এই দুখান ধুতি এখন আমার। আমি এখন এই দুখান ধুতি আপনারে দিমু, আপনি পরবেন। আমি গরিব ব্রাহ্মণ বইলা কি আপনাগো কিছু দিতে ইচ্ছা করে না? ভক্তটি নারাজ। শ্রী ঠাকুর মহাশয়ের জন্য কৃত ধুতি উনি নেন কি করে? আর তাছাড়া ধুতি দুখান তো প্রয়োজনে কিনে আনা হয়েছে, আর ওনার ৬-৭ ধুতি আলমারিতে আছে। ঠাকুর বললেন, ৬-৭ সাথে আরও 2 রাখলে কোনো অসুবিধা হইব না। কিন্তু ভক্তটি কোনো ক্রমে ধুতি 2 নিলেন না। অতঃপর শ্রী ঠাকুর মহাশয় ধুতি 2 ওনার তক্তপোষের একধারে যত্ন করে রেখে দিলেন। পরের দিন সকালে এক ভক্ত ঠাকুর দর্শনে এলেন। শ্রী ঠাকুর তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর ধুতি 2 সেই ভক্তের হাতে তুলে দিয়ে বললেন, নেন ধুতি 2, একখান আপনি পরবেন, অন্যখান আপনার মায়েরে দিবেন। শ্রী ঠাকুরের কথা অগ্রাহ্য করতে পারলেন না ভক্তটি। করজোড়ে শ্রী ঠাকুরের আশীর্বাদে ধুতি 2 নিলেন। তুমিই প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর, কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর। জয় রাম, জয় গোবিন্দ।